ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশেই দেশবাসীর উপর ভয়াবহ গণহত্যা ও নির্যাতন চালানো হয়েছে। আমাদের দাবি, ভারত সরকার অবিলম্বে হাসিনাকে বাংলাদেশ সরকারের হাতে ফেরত পাঠাবে, যেন তাকে বিচারের আওতায় আনা যায়। ভারতের কাছে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর দাবি করে এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বেলা 11টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ ভারপ্রাপ্ত হাই কমিশনার জেমস গোল্ডম্যানের সঙ্গে বৈঠক শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি জানান। বৈঠকের সময় ঢাকায় নিযুক্ত ব্রিটিশ ভারপ্রাপ্ত হাই কমিশনার জেমস গোল্ডম্যানের সঙ্গে আলোচনা শেষে ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশে গণহত্যা নিয়ে জাতিসংঘের রিপোর্ট প্রকাশ হয়েছে। আমরা যা বলেছি তা এখন স্পষ্ট, সবকিছু এখন সত্য হিসেবেই সামনে এসেছে। শেখ হাসিনার নির্দেশেই দেশের মানুষের প্রতি যে অত্যাচার ও নির্যাতন ঘটেছে তা প্রমাণ হয়ে গেছে। এছাড়াও তিনি আরও তীব্র ভাষায় জানান, শেখ হাসিনার শাসন আমলে দেশে গণহত্যা, হত্যাকাণ্ড এবং গণতন্ত্রের নাশ হয়। সবকিছু তার নির্দেশেই হয়েছে। এটা প্রমাণিত হয়েছে যে হাসিনা ফ্যাসিস্ট। তিনি আরও বলেন, শেখ হাসিনার সহযোগীদের অবশ্যই বিচারের আওতায় আনা উচিত, যারা এই গণহত্যা ও দুর্নীতির প্রক্রিয়ার যুক্ত ছিলেন। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবির প্রসঙ্গে একটি প্রশ্নের উত্তরে ফখরুল জানান, একটা জনগণ সিদ্ধান্ত নেবে কোন পার্টি নিষিদ্ধ হবে বা নির্বাচনে অংশ নেবে, তার সামনে থেকে দেখা যাবে। আয়নাঘর বা যেসব নির্যাতনমূলক কর্মকাণ্ড সংঘটিত হয়েছে তা নিয়েও ফখরুল আরও তীব্র মন্তব্য করে বলেন, শুধু রাজনৈতিক দলই নয়, দেশের নানা মানুষকে গুম করে রেখে আয়নাঘরে জঙ্গি নাটকের মতো ব্যবস্থা সাজানো হয়েছে। এইসব অবস্থা দেশের গণতন্ত্রের বিপর্যয় ঘটিয়েছে। বৈঠকের সময় ব্রিটিশ ভারপ্রাপ্ত হাইকমিশনার জেমস গোল্ডম্যানের সঙ্গে আলোচনার প্রসঙ্গে ফখরুল বলেন, জেমস গোল্ডম্যানের সঙ্গে বৈঠকে দুই দেশের স্বার্থ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তিনি জানতে চেয়েছে কবে বাংলাদেশে নির্বাচন হবে। বিষয়টি সবাইকে উদ্বিগ্ন করেছে। আমরা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনকে পুরোপুরি বিরোধিতা করি। আমাদের ধারণা, জাতীয় নির্বাচন দ্রুত হওয়া উচিত। এর দুইটি মূল কারণ রয়েছে। প্রথমত, দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনা, দ্বিতীয়ত সুশাসন ও অর্থনীতিকে ঠিক করে দেশকে উন্নতির পথে নিয়ে যাওয়া। তিনি আরও বলেন, নির্বাচনের ডেডলাইন নিয়ে এখন স্পষ্ট কিছু বলা কঠিন। অন্তর্বর্তী সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আয়োজনের চেষ্টা করছে, যা আগামী দিনগুলোতে আমাদের রাজনৈতিক চিত্রকে প্রভাবিত করবে। এই বৈঠকে বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। সাম্প্রতিক এই দাবিতে বিএনপি স্পষ্টভাবে তুলে ধরেছে যে শেখ হাসিনার শাসন আমলে সংঘটিত গণহত্যা, নির্যাতন ও দুর্নীতির ঘটনা দেশের গণতান্ত্রিক মূল্যবোধের সাথে আপোষ ঘটিয়েছে। ভারতীয় সরকারের কাছে এই দাবি তুলে ধরার মাধ্যমে বিএনপি তাদের দৃঢ় নিন্দা ও সমালোচনার ভাষা ব্যবহার করে দেশের বর্তমান রাজনৈতিক ও নির্বাচনী প্রতিক্রিয়ার প্রতি নিজেদের উদ্বেগ প্রকাশ করেছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রশ্নে এই দাবির প্রভাব ও পরিণতি সামনে কেমন হবে তা সময়ই বলবে। রাকিবুল ইসলাম রইসের প্রতিবেদনের সাথে ছিলাম মেহেদি হাসান। ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।